এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তোমাদের মধ্যে কেউ যদি থাকি রে গুনাহ করে ফেলেছ, এ বান্দা আলামিন মুস্তাগফিরিন, কেউ যদি থাকো অপরাধ করে ফেলেছ, চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব, মাফ করব রে। ফাগফিরা লাহু, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই শবে বরাতে রজনী কেমন একটা বরকতিময় রাত্র, আমার আল্লাহ পাক কুদরতি জবানে ডেকে বলে, বান্দা আছো কেউ অভাবে আছো, বান্দারি আলামি মুস্তারজিকুম, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ এই রজনীতে তোমার রিজিক পার্সেল করব, বাজেট করে দিব। ফাআরযুকাহু, আমি তোমাকে রিজিক দান করব। যরকন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমাদের মাঝে কেউ যদি থাকে বড় বিপদে আছো, বান্দার কাছে চাইতে হবে না, আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সিজদা কবুল করব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরি আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব নবুয়তের জবানে উম্মতকে উদ্দেশ্য করে বলেছে, উম্মত মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, কেউ যদি শাবানে শবে বরাতকে উপলক্ষ করে 3টা রোজা পালন করে, মারহাবা কন্যা, অনেকে আজকে রেখেছে, আগামী কালকে রাখার নিয়ত করেছে, আছে না নাই? মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন না। না দয়াল নবী বলে, উম্মত রে উম্মত, তুমি যদি 3টা রোজা পালন করো, তোমার জন্য হাসরের ময়দানটা যখন ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে। সূর্যটা বা পৃষ্ঠে তাপ দিতে থাকবে, মানুষের মগজ বাতের মাড়ের মতো ঠকঠক করতে থাকবে। তামার জমিন হবে চিপ্পাটা বের হইয়া, আমার বন্ধুরি হাসর ময়দানে চেষ্টাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন হয়ে যাবে, আমার দয়াল নবী মায়ার নবী সেদিন তাহতাল আরশে ফাআকাউ সাজিদান, উম্মতের জন্য সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার নবী এমন ভাবে কাঁদবে, নবীর চোখের পানি হাসর ময়দানে টপ টপ করতে করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, নবীর জন্য কয়জন কেঁদেছি, আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যাবে, আমার নবীর চোখ দিয়ে রক্ত গড়াইয়া পড়বে রে।
আমার আল্লাহ সইতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ও বন্ধু, আপনি চান, আপনি আমার কাছে চান। ওয়াসফাআতু শাফা, কার জন্য শাফায়াত করবেন? আপনি শাফায়াত করেন গো বন্ধু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হাবিব, কার জন্য শাফায়াত করবেন গো? আপনি চান সেদিন আমার নবী শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফা শরীফে হাদিসটা এসেছে, আমার নবী বড় বড় গুনাহগার পাপীদেরকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন না। এমন সময় জান্নাতে ওঠ হাজির হয়ে যাবে। বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতি উটগুলো হাজির হয়ে যাবে। আলা নাকাতাম মিন নুকিল জান্নাহ, যারা শবে বরাতের রোজা পালন করেছে, ওই শবে বরাতের রোজা পালনকারীকে জান্নাতি উটগুলো তাদের পিঠে উঠাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই শবে বরাত আগামীকালকে ভাগ্য রজনী আমরা পালন করতে রাজি আছি না নাই? কে কে শবে বরাতের পক্ষে আছেন মন থেকে হাত তোলেন। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা শবে বরাত চাই কি চাই না? শবে কদর চাই কি চাই না? কোন ফতোয়া মানি না। আমরা ইবাদত করব, সিজদা দিব একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সিজদা দিতে রাজি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধুরে আমার, মুহাব্বতের কান লাগাইয়া শুনেন। আগামীকালকে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, জমিনের মধ্যে চলে যাও ৭০,০০০ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। মারহাবা কোন, আর একটু জোরে কোন না মারহাবা। ওরা তো বৈশা জায়গাটা গরম করতে সময় লাগছে। এখন কেমনে বলি যে সামনে আসেন, কারণ জায়গাটা গরম করতে আধা ঘন্টা লেগেছে। এরপরে যদি বলো একটু নেড়ে ছেড়ে বসি, ডায়াবেটিস চলে যাবে। এটা আপনার এখতিয়ার। আমাকে একটা জামিয়া কমিটি বলেছে একটু সামনে আসার জন্য, আমি কিন্তু বলতে রাজি নেই। আপনি যদি বলেন ডায়াবেটিস দূর করতে হবে, একটু সামনে আসি, এটা আপনার এখতিয়ার। আর জায়গায় বসে ওয়াজ শুনলো তাও আপনার ইচ্ছা। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় খালি রাখবেন না, শয়তান বসে যাবে। ফাঁক রাখবেন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কোনো খারাপ লাগতেছে? আমি তো আপনাদের এলাকার জন্য নতুন। খারাপ লাগতেছে বাবা? এই বাচ্চারা, এটা জান্নাতের বাগান, এখানে কিন্তু ফাতরামি করা যাবে না। তোমরা মনে করছো যে হুজুর আসছেন কতক্ষণ আমরা হাসাক। আমি হাসানোর পক্ষ নাই। কিছু পাত্রামি কথা বলে হাসাবো এর পক্ষে আমি নাই, কারণ এটা জান্নাতের বাগান। নবী বলেছে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, এটা নাট্যমঞ্চ নয়, জান্নাতের বাগানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, নবী গো জান্নাতের বাগান কোনটা? নবীজি বলেছে, ইদা হিলাকা জিকির, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে বাবা? আমরা তো বৃদ্ধ হলে, অসুস্থ হলে নামাজ পড়ি, আল্লাহরে ডাকি।
কথা কোন ঠিক না বেঠিক? বাস্তব একটা উদাহরণ মাঝে মাঝে আমরা দেখি, বর্ষার শেষে যখন জমিন থেকে পানিটা কমে যায় তখন আমরা ফুটি মাছ দেখি, ট্যাংরা মাছ দেখি। আসেন চিনেন আপনারা? আর একটা আছে গড়ি মাছ, কেউ সাতিন মাছ বলে, কেউ বা টাকি মাছ বলে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কুমিল্লার মানুষ কি বলেন? ওই তো আপনারা টাকি মাছে কন। আবার কোন কোন জায়গায় স্যাং মাছও কিন্তু কয়। কোন জায়গার ভাষা আবার একটা দেখা যায় গালির মতো শোনা যায়, মাইন্ড করার কিছু নয়। কথা কি বুঝতে পেরেছেন? তো ফুটি মাছে দেখলাম যে হা করে এরকম মনে হয় যেন বলতেছে গেছি রে, গেছি রে, গেছি রে। কথা কোন ঠিক না? ট্যাংরা মাছে দেখবেন মনে হয় যেন বলতেছে মানা করছিলাম, কোম্পানিতে আইতে মানা করছিলাম, মানা করছিলাম। তো আমরাও দেখি বিপদে পড়লে আল্লাহরে ডাকি, আর বিপদ যখন সেরে যায় তখন আর আল্লাহকে ডাকি না, নামাজ কালাম পড়ি না। কথা কোন বাস্তব না অবাস্তব? আমি বুঝাইবার জন্য বলেছি। আপনারা বলেন তো আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমার বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম, আগামীকালকে যে রজনী রহমতের 70,000 ফেরেশতা সবুজ পতাকা নিয়ে জমিনের মধ্যে চলে আসবে, যেই যেই মসজিদের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দাগুলো ফাকুমু লাইলাহা নফল নামাজ পড়ে, ওই মসজিদের মধ্যে নফল নামাজের শেষে মিলাদ হয়, কিয়াম হয়, জিকির হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পেয়ারা বান্দাগুলো হাত তুলে কান্নাকাটি করে, আর রহমতের ফেরেশতাগুলো বান্দার গুনাহ মাফের জন্য আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ একদিন তিনি পথ চলতে 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 বিশাল বড় একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখলো ওই পাহাড়ের পাদদেশে গোলাকার সাদা একটা পাথর। ডেকে বলল আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। আর একটু মহাব্বতে ডাক দেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার বলেন না। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। দায়া তিনি আমার আল্লাহ পাকি ডাকতেছে, জিকির করতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, কিভাবে একটা মানুষকে তুমি এই পাথরের ভিতরে রেখেছ?
আর ওই মানুষটার সামনে জান্নাতি আঙ্গুর পড়ে আছে। রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আনা আঙ্গুর তার সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, কি বলবেন না? ডাক দিয়া বলে, যুবক রে যুবক, এই পাথরের ভিতরে তুমি কিভাবে প্রবেশ করেছো? আর তোমার জান্নাতি খাবারও তোমার সামনে পড়ে আছে। ওই যুবক ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি আমার মায়ের খেদমত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, যার মা এখনো বেঁচে আছে রে যুবক, যার বাবা এখনো বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই যুবক এখনো মা বাবাকে চিনতে পারো না, ইনকাম করো, মা বাবাকে অবহেলা করো, এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? যুবক রে, জানো না মায়ের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ফিরায় না। লা শাক্কা ফিহিন্না, নিশ্চয় আমার আল্লাহ পাক নিঃসন্দেহে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে। আরেকটু জোরে খান না, আল্লাহু আকবার। তোমরা মা বাপকে কেউ মনেতে দুঃখ দিও না, মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কেউ মনেতে দুঃখ দিও না। আমার কথা কি তোমরা কষ্ট পাচ্ছ যুবক ভাই? এ যুবক ভাই, মোহাব্বতের কাল লাগিয়ে শোনো। ওই যুবক ডেকে বলল, আমি আমার মায়ের খেদমত করতে 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 মা আমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর দরবারে হাত তুলে ডেকে বলেছে, মাবুদ, আমার সন্তানকে তুমি জামানার একজন আবেদ বান্দা হিসেবে কবুল করো, সে যেন পাথরের ভিতরে ঢুকে আল্লাহ তোমার ধ্যান করতে পারে, ইবাদত করতে পারো। ওই যুবক ডেকে বলল, হযরত ঈসা নবী গো, আজ থেকে 400 বছর আগে আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে এই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করার শক্তি দিয়েছে। তাই আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। মারহাবা কোন মারহাবা। হযরত ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই যুবক এত বছর তুমি তাকে এই পাথরের ভিতরে রেখেছ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ঈসা নবী গো, এই তো সামান্য 400 বছরের ইবাদত দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। আমি আমার আখিরি জামানার নবী। চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, লাউলা কালামা খলাকতুল আফলাক, যারে না বানাইলে কিছুই বানাইতাম না। ওই নবীর উম্মতের জন্য এমন একটা রজনী রেখেছি, যেই রজনীর নাম হইল শবে বরাতে রজনী। এই শবে বরাতে রজনীতে আমার কোন বান্দা আখিরি জামানার নবীর উম্মত যদি ইবাদত করে, আমি এই 400 বছর পালনকারী আবেদ বান্দার চাইতে আরো বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঈসা নবী ডেকে বলে, আল্লাহ তুমি আমারে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর করলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তার কওমের কাছে আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করে, তাওহীদের কথা প্রকাশ করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, ওই মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না। তারা ক্ষিপ্ত হয়ে গেছে, হযরত ঈসা নবীকে চিরবিদায় করে দেওয়ার জন্য তারা মিটিং করলো। হযরত ঈসা নবীকে হত্যা করবে। আপনারা বলেন, আল্লাহ যার সাথে আছে তাকে কি কেউ মারতে পারবে? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। বলেন মারিলে আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। জাগা খুশি তাহাই করো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু। জোরে সোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। হযরত ঈসা নবীকে মারার জন্য ইহুদিরা তীর, বল্লভ, তরবারি, দাও, সেনি, যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে এসে হযরত ঈসা নবীর হুজরাখানাটা ঘিরে ফেলেছে। বন্ধু একটু মোহাব্বতের কান লাগায়া শোনেন, আল্লাহ যার পক্ষে আছে তাকে কেউ মারতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে মোহাব্বতের কান লাগায়া শোনেন, আমার নবীর জন্য আবু জাহেল গর্ত করে ওই গর্তের ভিতরে কাঁচ ভাঙা ব্লেড এবং যত প্রকার কাঁটা আছে নিচে দিবে, গর্ত করেছে, উপরে পাতালতা দিবে। আমার নবী পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, তার উপর মাটি চাপা দিয়ে নবীকে চির বিদায় করে দিবে। গর্ত দেখতে গিয়েছে, যেই মাত্র গর্ত দেখতে গিয়েছে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজ আন্নের জন্য গর্ত করে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেছে। তাই বলি বাবা সতর্ক, আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি সাধনা করে। কথা বলেন না কেন? মানুষকে বিপদে ফেলে, মামলাবাজি করে। কথা কন ঠিক না বেঠি? নবী আমার বলেছে, ওয়া উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, বুখারী শরীফের হাদিস। এই সমস্ত মাস্তান টাইপের মানুষ তাদেরকে সমাজের নেতা বানাইয়া দেয়, মসজিদের সভাপতি বানাইয়া দেয়। আপনাদের মসজিদের সভাপতির কথা বলতেছি না, দেখেন বেজাল টাজাল লাগায়েন না, চাইেন বাবা। আছে না কিছু? কথা কোন আছে না? মদখোর, সুদখোর, ঘুষখোর, পয়সা হলা দেখে তারে মসজিদের নেতা বানাইয়া দেয়। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেছে, উম্মত যখন দেখবে মসজিদের ভিতরে ঝগড়া করে, মারামারি করে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। ও উম্মত যখন দেখবা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, নিজের আপন পিতাকে পর মনে করবে। এরে উম্মত ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবে বউয়ের কথা ছেলে চলে, মার প্রতি খারাপ আচরণ করে, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? ওয়াশুরিমাতুল খুমুর,
মদ পান করে, পেন্সিডাইল সেবন করে, এখন আর চিন্তা নাই, কয় প্রশাসন দুর্বল, অফেন গাঁজা টানে। নাউজুবিল্লাহ কর না। গতকালকে আমি কসবা মাদনা বিজিবি ক্যাম্পের একবার পাশে মাহফিল করেছিলাম, তো আমার ড্রাইভার আগে পুলিশের গাড়ি চালাইতো, তো সে আমাকে বলতেছে, হুজুর আপনি যদি এখন বিজিবি ক্যাম্পের মধ্যে ঢোকেন, ফেন্সিডাইলের বোতল, মদের বোতল, অভাব নাই, ইয়াবা ট্যাবলেট পাবেন। বললাম কি ওনারা খায় নাকি? না না না, এই ইন্ডিয়ার পাশে বর্ডার তো, এখান দিয়ে এই অবৈধ মালগুলো পাচার হয়, তখন বিজিবির লোকগুলো চেক পোস্টে বসায়া এগুলা ধরে। কথা কোন ঠিক না ব্যাঠি? এ যুবক, এই নেশাগ্রস্তের মধ্যে তুমি যদি ঢুকে যাও, আল্লাহর নবী বলেছিল ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব কারণে খবরদার, সাবধান, এই নেশা থেকে দূরে থাকতে হবে। তোমার বন্ধু যদি মওদুদি হয়, তোমার সামনে মদ পান করবে, কিরে বন্ধু খাইবা নাকি? না 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 না, আস্তাগফিরুল্লাহ, আমি খাই না। আচ্ছা তুই খাস না, একটু গ্রান নিয়ে দেখ। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, শুধু গ্রানটা দেখ। আচ্ছা ঠিক আছে, তুই যেন কইছ তো একটু গ্রান নেই, বালাই তো লাগে রে, আজকে আর খাওয়াইলো না। কথা কোন ঠিক না বেটি? পরের দিন আবার টানা শুরু করছে, কিরে বন্ধু আজকে একটু সঙ্গী চাইবি না? দে, এক খোঁটা দে, বেশি দিস না। কথা কোন ঠিক না বেটি? বেশি দিস না, এক ফোঁটাতে বেশি না, তাও এমনি দিস না, সেভেন লগে মিলাই দে। যে হুজুর আমরা জানেন কেমনে, এক মওদুদি আমার বলছে, আবার মনে করেন না হুজুর খাইছে। নাউজুবিল্লাহ, আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত রাখো। সবাই বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার চোখে দেখা ছেলে অভ্যস হয়ে গেছে মদ পান করতে করতে, তো আমার কাছে বলতেছে, যেভাবে হোক করছে, আমরা তো মনে হয় সিঙ্গেল হয়েছেন তারে, আমি তো ভয় পাইতেছি, চিনলো চিনতে পারে। আহা, আল্লাহ পাক হেফাজত করো। সবাই বলি আমিন। বুঝার জন্য বলতেছি, যুবক, এই নেশা থেকে দূরে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এর যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধরে আমার, হযরত ঈসা নবীকে মারার জন্য এসেছে। এবার মুনাফিক যেই লোকটা সবসময় ঈসা নবীর কাছে থাকতো, ঈসা নবীর কাছে আসতে বলতো আমি আপনার সামনে আছি, আর ইহুদিদের কাছে গেলে বলতো তোমাদের সাথে আমি আছি। শুধু ঈসা নবীর থেকে কথাগুলো ক্রয় করার জন্য আমি ঈসা নবীর সাথে থাকি। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই মুনাফিকটা কি, ইহুদি লোকেরা বলি, তুমি আগে ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করো, যাও আমরা তোমাদের পিছনে আসতেছি। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের শান, ঈসা নবীকে তো আল্লাহ কবুল করেছে আমার নবীর উম্মত হিসাবে। আল্লাহ কোরআনে বলে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর কাছে চতুর্থ আকাশে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে মাত্র ইহুদি লোকটা ঈসা নবীর হুজরাখানার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি কুচক্র মুনাফিকটাকে আমার আল্লাহ পাক হযরত ঈসা নবীর মতো বানায়া দিছে। আল্লাহু আকবার কর না, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। লোকেরা বাহিরে অপেক্ষা করতেছে,
আমাদের লোকটা কেন বের হচ্ছে না? আমাদের লোকটা কেন বের হচ্ছে না? আমরা একটু ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করি। সবাই যেই মাত্র হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে, যাইয়া দেখে ওই ঈসা নবী বসে আছে। আসলে কি ঈসা নবী নাকি তাদেরই লোক? আর একটু জোরে খান না আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আসো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী মনে করে লোকগুলো তাদের লোকটার হাত বাঁধলো, পাও বাঁধলো। সে ডেকে বলে না, আমি ঈসা নবী না। কই তুমি মিথ্যা কথা বলতেছো, এই তো তোমার সূরাত সিরাত সবকিছু ঈসার মতো, তুমি বাঁচার জন্য স্বীকার করতেছো। কয় না না, আমি মিথ্যা বলি না। মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি আল্লাহর নবীর সাথে কত নাফরমানি করেছি, মুনাফিকি করেছি। আমার মনে হয় আমার আল্লাহ এই শাস্তিটাই আমাকে দিতেছে ঈসা নবীর মতো বানাইয়া। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটাকে হাত বাঁধলো, পা বাঁধলো, হাতের মধ্যে পেরেক ঢুকায়। সে চিৎকার দিয়া বলে, আমি ঈসা নবী না রে, আমি ঈসা নবী না, আমি আল্লাহর সাথে মুনাফিকি করেছি, আমি আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেছি, তাই আমার আল্লাহ আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু, তারা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলে চড়াইতে পারে নাই। আমি আমার বন্ধু ঈসা নবীকে বাররাফাহুল্লাহু ইলাই, আমি আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া এনেছি। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধু, একটু মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, সেই নবী কেমন নবী রে, যিনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমাদেরকে ভুলে নাই। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? সবাই বলেন না খুশি না বেজার? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো সবাই মোহাব্বতে, ও গো কামলিওয়ালা মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহাব্বতের নবীর জন্য প্রেম দিয়ে বলেন, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা।
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরওয়ালা কমলিওয়ালা গো মদিনাওয়ালা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে দেখেছি আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, নবী আমার অসুস্থ হয়ে গেছে, একটু মনটাকে নরম করে নাও বাবারা। লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী অসুস্থ হয়েছে, আমার নবীর মাথার মধ্যে একে একে 7 বালতি পানি ঢালা হয়েছে। আল্লাহু আকবার। এমন সময় আতাহু জিবরাইল, জিবরাইল নবীর কাছে আসলো, এসেই বলতেছে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরিমাল্লাহ ওয়া তাশরিফাল্লাহ খাসাতাল্লাহ। নবী গো, আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। হুজুর নবী গো বলেন, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, নবী গো বলেন বলেন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এখন কেমন লাগে? আমার নবী ডেকে বলে, রে জিবরাইল, ইয়া জিবরাইল আজিদুনিয়া জিবরাইল মাগরুমান ওয়া আজিদুনিয়া জিবরাইল মাগরুবা। আমার কাছে বড় চিন্তা লাগে, আমার কাছে বড় টেনশন লাগতেছে। আল্লাহু আকবার বলেন না। ওই মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যারা অসৎ পথে আছেন, সুদ খান, ঘুষ খান, আছে না নাই? সতর্ক সাবধান, তাদের মৃত্যুটা বড় ভয়াবহ হবে। আমার নবীজি বলে, ওই পাপিষ্ট লোকের মৃত্যুর সময় নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতি সুদুল উযু, আকাশ থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা ওই সুদখোর ঘুষখোরের কাছে আসে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী আমার ডেকে বলে, উম্মত মাআহুমুল মুসুহ, ওই কালো রঙের ফেরেশতাদের সাথে দুর্গন্ধময় চট থাকে। চট নবী গো, চট কেন? ফেরেশতারা নিয়ে আসে। আমার নবী কয়, উম্মত তুমি যে সারা বছর দুনিয়াতে পাপ কাজ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তোমার আত্মাটা কলুষিত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বন্ধুরা, আপনারা গরু পালেন, ছাগল পালেন, আছেন না? কথা কন। সকালবেলা যখন গোয়াল ঘরে যান, গোবর কি হাত দিয়া ফেলেন নাকি কোদাল দিয়া? কথা বলেন না কেন? হাত দিয়ে নি? হ্যাঁ, আমনে হাত দিয়ে ফেলেন, সবাই কিন্তু হাত দিয়ে ফেলেন না, কোদাল দিয়ে ফালাই তো কইতে। ঠিক আছে, ঘরের মধ্যে মুরগি পায়খানা করে, মা বোনেরা কি হাতাইয়া ফালায়? কাপড়ের টুকরা, কাশি অথবা টিস্যু। কথা কন ঠিক নেই? বুঝাইবার জন্য বলতেছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে, উম্মত তুমি ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, নামাজ কাজা করতে করতে তোমার আত্মাটা, তোমার রুহটা কলুষিত হয়ে গেছে, পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আকাশ থেকে কালো রঙের ফেরেশতাগুলো
চট দুর্গন্ধময় চট আনে শুধু তোমার কলুষিত ময়লাযুক্ত রূহটা রিসিভ করার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলে উম্মত, এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আজরাইল আসে ওই পাপিষ্ট লোকটার কাছে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে বসে ধমক দিয়া ডাকতে থাকে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ট আত্মা তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও। তখন ওই পাপিষ্ট লোকের আত্মাটা একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে, ভয়ে সে কম্পমানিত হতে থাকে। আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি মৃত্যুর সময় আমাদেরকে যখন তাওবা করাইতে নেয়, আমরা দেখি রে মানুষটা একদিকে তাকিয়ে আছে, নিঃশ্বাসটা বড় বড় হয়ে যায়, এইভাবে আমরা দেখি। কথা কোন ঠিক না বেঠি? এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। আজরাইল তখন বিকট চেহারা নিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সাওয়াতু তুয়ে মুহাম্মদ, আরে যাকে সাওয়াতু তুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গা খুশবোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বাকি জানিবে তকিনে ওয়ালো, आँखों खोलो होश संभालो, देखो कि दे दिन रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সৈয়দপুর মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব হাজিউল হারামাইন মোহাম্মদ শামসুল হক পাঠান সাহেব, সাবেক মেম্বার সৈয়দপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সরকার সাহেব তাকরীর পেশ করেছেন। প্রধান আকর্ষণ মোহাম্মদ হযরতুল আল্লামা মাওলানা রুস্তম আলী ফাহলুবি ফির সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ওহিদুদ্দিন সরকার সালিহি সাহেব তাকরীর পেশ করেছেন। ইতিপূর্বে আমার সফর সঙ্গী হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব, মোহতারাম ওলামায়ে কেরাম, সকলের নাম বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, সকলের প্রতি মহাব্বতের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। চিন্তা করে দেখেন, আগামীকালকে লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনীর রাত্র। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনারা মাহফিলটা দিয়েছেন ফজিলতপূর্ণ একটা রাত্র সামনে রেখেছেন। ফজিলতটা কি, বরকত কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছি না নাই? সবাই কি খুশি না বেজার?
একদল কিন্তু বেজার হয়ে গেছে। আমার বন্ধু মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব বলেছে, রমজানের আগাম শবে বরাত যখন আসে, বেরোজদারি কিছু মানুষের গ্যাস্ট্রিক চেতে যায়। কথা কোন ঠিক না বেঠি? বরকতিময় একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করেছে। ওই কোরআন নাজিলের মাসে একদিকে জাহান্নামের দরজা বন্ধ, অন্যদিকে আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দিবে। কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, এক খতমে 70 খতমের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। শয়তান শিকলাবদ্ধ থাকবে। নবী পাক বলেছে, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমজানের রোজাগুলো ইহসানের সহিত, মুহাব্বতের সহিত, ঈমানের সহিত পালন করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। সতর্ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোঝা গেছে আপনারা সতর্ক আছেন। একদল দেখবেন ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, ওয়াল্লাহর কসম তারাবির নামাজ। কথা কোন ঠিক না বেঠি? দোকানের শাটার ফেলে রুটি খায়, কলা খায়, এক হাতে চা আর এক হাতে সিগারেট। আরে তুই হুজুর এরকম ওয়াজ করে কি দরকার আছে আপনারা কষ্ট দেওয়ার? ও আজকে আমরা কম জানিনি, আল্লাহ মাফ করে দিব। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রহমানুর রহিম, যে এত গুনাহকে এত শাস্তি কি দিবেন, যতটা কতটা কি দিবনি। কথা কোন ঠিক না বেঠি? ইল্লা মাশাআল্লাহ, ঈদের দিন আতর, গোলাপ, নতুন পোশাক, ঠিক সামনের কাতারে। চাচা রোজা তো একটাও থাকেন নাই, বাতিজা কইস না কইস না, মানুষের শরীরে জুতা দিয়ে পিটাইব। কথা কি বাস্তব না বাস্তব? ये दुनिया का मस्त कागज का फूल है, একদিকে নকল ফুল, অন্যদিকে হাকিকতের ফুল। নকল ফুলে গ্রান নাই, আসল ফুলে গ্রান আছে না নাই? হুব্বুদ দুনিয়া আর আসে কুল্লে খাতিয়া, দুনিয়ার ভালোবাসা মোহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? খবর শুনেছি আমার বন্ধুর মা মারা গেছে, তো ছোট ভাই এসে আমার কাছে কয়, হুজুর মা মারা গেছে। আচ্ছা বলেন তো, এটা কি হাসার কথা না কান্নার কথা? মায়ে মারা গেছে, এসে এসে বলে হুজুর মা মারা গেছে। কোথায় কাঁদতে হবে, কোথায় হাসতে হবে, আজও আমরা সেটা শিখি নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর খাউফ, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কখনো মাহে রমজানের রোজা ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরের হক দখল করতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আহা, তাই মাঝে মাঝে বলি কি কমো খোদারে, খোদা টাকা দিছে কিছু কিছু গাদারে। রাগ করতেছেন বাবা? আমি কথাগুলো বাস্তবে বলতে চেষ্টা করি। কথা কি বাস্তব না অবাস্তব? আহা, বড় দুঃখ লাগে বন্ধু। এই দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে এমন একটা জায়গা। সবাই বলেন না সেই জায়গাটার নাম কি? বলতে কি ভয় পাচ্ছেন নাকি? বলতে না চাইলেও যেতে হবে। আপনাদের এই সৈয়দপুরে কবরস্থান আছে না নাই? মাঝে মাঝে এমন কিছু কবরস্থান দেখি
যেখানে মানুষ পর্যন্ত যেতে ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব আমাকে দেখে বলতেছে, হুজুর আপনাকে চিনা চিনা লাগতেছে। আমি বললাম, আমি তো বেশিরভাগে প্রধান বক্তা থাকি, আমি আল্লাহ মাফ করুক, আমি চাই না প্রধান বক্তা হতে, এরপরে মানুষ আমাকে প্রধান বক্তা বানায় সারা বাংলাদেশে। তো বললাম, যেখানে হোক আপনার সাথে দেখা হয়েছে, আমি তো আবার চান্দিনা বিভিন্ন দেবিদ্বার আপনাদের আশেপাশে মাহফিল করি, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আমার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, বেঈমান মুনাফিক কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা কাউকে বলতেছে না। ঈমানওয়ালা যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ সিয়াম সাধনা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আগামী কালকে শবে বরাত, এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তোমাদের মধ্যে কেউ যদি থাকি রে গুনাহ করে ফেলেছ, এ বান্দা আলামিন মুস্তাগফিরিন, কেউ যদি থাকো অপরাধ করে ফেলেছ, চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব, মাফ করব রে। ফাগফিরা লাহু, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই শবে বরাতের রজনী কেমন একটা বরকতিময় রাত্র, আমার আল্লাহ পাক কুদরতি জবানে ডেকে বলে, বান্দা আছো কেউ অভাবে আছো, বান্দারি আলামি মুস্তারজিকুম, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ এই রজনীতে তোমার রিজিক পার্সেল করব, বাজেট করে দিব। ফাআরযুকাহু, আমি তোমাকে রিজিক দান করব। যরকন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমাদের মাঝে কেউ যদি থাকে বড় বিপদে আছো, বান্দার কাছে চাইতে হবে না, আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সিজদা কবুল করব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব নবুয়তের জবানে উম্মতকে উদ্দেশ্য করে বলেছি, উম্মত মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, কেউ যদি শাবানে শবে বরাতকে উপলক্ষ করে 3টা রোজা পালন করে, মারহাবা কন্যা। অনেকে আজকে রেখেছে, আগামী কালকে রাখার নিয়ত করেছে, আছে না নাই? মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন না। না দয়াল নবী বলে, উম্মত রে উম্মত, তুমি যদি 3টা রোজা পালন করো, তোমার জন্য হাসরের ময়দানটা যখন ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে। সূর্যটা বা পৃষ্ঠে তাপ দিতে থাকবে, মানুষের মগজ বাতের মাড়ের মতো ঠকমক করতে থাকবে। তামার জমিন হবে চিৎপাটা বের হইয়া, আমার বন্ধুরি হাসর ময়দানে
চেষ্টাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন হয়ে যাবে, আমার দয়াল নবী মায়ার নবী সেদিন তাহতাল আরশে ফাআকাউ সাজিদান উম্মতের জন্য সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার নবী এমন ভাবে কাঁদবে, নবীর চোখের পানি হাসর ময়দানে টপ টপ করতে করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, নবীর জন্য কয়জন কেঁদেছি। আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যাবে, আমার নবীর চোখ দিয়ে রক্ত গড়াইয়া পড়বে রে, আমার আল্লাহ সইতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ও বন্ধু, আপনি চান, আপনি আমার কাছে চান। ওয়াসফাআতু শাফা, কার জন্য শাফায়াত করবেন? আপনি শাফায়াত করেন গো বন্ধু। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হাবিব, কার জন্য শাফায়াত করবেন গো? আপনি চান সেদিন আমার নবী শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফা শরীফে হাদিসটা এসেছে, আমার নবী বড় বড় গুনাহগার পাপীদেরকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন না। এমন সময় জান্নাতে ওঠ হাজির হয়ে যাবে। বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতি উটগুলো হাজির হয়ে যাবে। আলা নাকাতাম মিন নুকিল জান্নাহ, যারা শবে বরাতের রোজা পালন করেছে, ওই শবে বরাতের রোজা পালনকারীকে জান্নাতি উটগুলো তাদের পিঠে উঠাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই শবে বরাত আগামী কালকে ভাগ্য রজনী আমরা পালন করতে রাজি আছি না নাই? কে কে শবে বরাতের পক্ষে আছেন মন থেকে হাত তোলেন। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা শবে বরাত চাই কি চাই না? শবে কদর চাই কি চাই না? কোন ফতোয়া মানি না। আমরা ইবাদত করব, সিজদা দিব একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সিজদা দিতে রাজি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধুরে আমার, মুহাব্বতের কান লাগাইয়া শুনেন। আগামী কালকে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও জমিনের মধ্যে চলে যাও ৭০,০০০ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। মারহাবা কোন, আর একটু জোরে কোন না মারহাবা। ওরা তো বৈশা জায়গাটা গরম করতে সময় লাগছে, এখন কেমনে বলি যে সামনে আসেন, কারণ জায়গাটা গরম করতে আধা ঘন্টা লেগেছে। এরপরে যদি বলো একটু নেড়ে ছেড়ে বসি, ডায়াবেটিস চলে যাবে। এটা আপনার এখতিয়ার। আমাকে একটা জামিয়া কমিটি বলেছে একটু সামনে আসার জন্য, আমি কিন্তু বলতে রাজি নাই। আপনি যদি বলেন ডায়াবেটিস দূর করতে হবে, একটু সামনে আসি, এটা আপনার এখতিয়ার। আর জায়গায় বসে ওয়াজ শুনলো তাও আপনার ইচ্ছা। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
কোথাও খালি রাখবেন না, শয়তান বসে যাবে। ফাঁক রাখবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কোনো খারাপ লাগতেছে? আমি তো আপনাদের এলাকার জন্য নতুন। খারাপ লাগতেছে বাবা? এই বাচ্চারা, এটা জান্নাতের বাগান, এখানে কিন্তু ফাতরামি করা যাবে না। তোমরা মনে করছো যে হুজুর আসছেন কতক্ষণ আমরা হাসাক। আমি হাসানোর পক্ষ নাই। কিছু পাত্রামি কথা বলে হাসাবো এর পক্ষে আমি নাই, কারণ এটা জান্নাতের বাগান। নবী বলেছে ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, এটা নাট্যমঞ্চ নয়, জান্নাতের বাগানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, নবী গো জান্নাতের বাগান কোনটা? নবীজি বলেছে ইদা হিলাকা জিকির, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে বাবা? আমরা তো বৃদ্ধ হলে, অসুস্থ হলে নামাজ পড়ি, আল্লাহরে ডাকি। কথা কোন ঠিক না বেঠিক? বাস্তব একটা উদাহরণ মাঝে মাঝে আমরা দেখি, বর্ষার শেষে যখন জমিন থেকে পানিটা কমে যায়, তখন আমরা ফুটি মাছ দেখি, ট্যাংরা মাছ দেখি। আসেন চিনেন আপনারা? আর একটা আছে গড়ি মাছ, কেউ সাতিন মাছ বলে, কেউ বা টাকি মাছ বলে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কুমিল্লার মানুষ কি বলেন? ওই তো আপনারা টাকি মাছ কোন, আবার কোন কোন জায়গায় স্যাং মাছও কিন্তু কয়। কোন জায়গার ভাষা আবার একটা দেখা যায় গালির মতো শোনা যায়, মাইন্ড করার কিছু নয়। কথা কি বুঝতে পেরেছেন? তো ফুটি মাছে দেখলাম যে হা করে এরকম মনে হয় যেন বলতেছে গেছি রে, গেছি রে, গেছি রে। কথা কোন ঠিক নেবে? ট্যাংরা মাছে দেখবেন মনে হয় যেন বলতেছে মানা করছিলাম, কোম্পানিতে আইতে মানা করছিলাম, মানা করছিলাম। তো আমরাও দেখি বিপদে পড়লে আল্লাহরে ডাকি, আর বিপদ যখন সেরে যায় তখন আর আল্লাহকে ডাকি না, নামাজ কালাম পড়ি না। কথা কোন বাস্তব না অবাস্তব? আমি বুঝাইবার জন্য বলেছি। আপনারা বলেন তো আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমার বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম, আগামীকাল কি জি রজনী, রহমতের 70,000 ফেরেশতা সবুজ পতাকা নিয়ে জমিনের মধ্যে চলে আসবে। যেই যেই মসজিদের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দাগুলো ফাকুমু লাইলাহা নফল নামাজ পড়ে, ওই মসজিদের মধ্যে নফল নামাজের শেষে মিলাদ হয়, কিয়াম হয়, জিকির হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পেয়ারা বান্দাগুলো হাত তুলে কান্নাকাটি করে, আর রহমতের ফেরেশতাগুলো বান্দার গুনাহ মাফের জন্য আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ একদিন তিনি পথ চলতে 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 বিশাল বড় একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখলো ওই পাহাড়ের পাদদেশে গোলাকার সাদা একটা পাথর। ডেকে বলল আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। আর একটু মহাব্বতে ডাক দেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার বলেন না। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন
আলী